শুধু খারাপ মানুষ কইছে কে আমার ভাইরে? তোরা সবাই খারাপ মানুষ। খারাপ খারাপ এক জায়গায় থাকবে, আর আমি ভালো মাইয়া, আমি একাই থাকবো। বউ, তুমি এমন করো না তো। আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এই প্রথম শ্বশুর বাড়িতে আসছি। এখন যদি তুমি আমাকে ঘর থেকে বের করে দাও, তাহলে আমাদের পরবর্তী কাজ কিভাবে হবে? তোর সাথে আমার কোনো কাজ নাই, তুই বাইর হ। যদি না বাইর হইছস, তোরে কিন্তু আমি ছুরি দিয়া কোপ দিব। দূর, মজা করো না তো। তুমি ছুরি পাইবা কই? আর তাছাড়া সারা রাস্তা আমার ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আসছো, তোমার হাত পা সব ব্যথা হয়ে গেছে। মজা করো না তো। মজা করতেছি না? ছুরি নাই, যাও। এই যে ছুরি, হ্যাঁ এই যে ছুরি, এই ছুরি আমি সব সময় আমার সাথে রাখি। বিয়া কইরা আমারে বাসা ঘরে নিয়ে গেছিলাম বইলা আমি এই ছুরি নিয়ে যেতে পারি নাই। এখন তো আমি আমার বাড়িতে আসছি, এই ছুরি আমার সাথে সাথেই থাকবে। যদি 19-20 করছো একদম কল্লা কাইটে দিব। বউ, তোমাকে না আমি কত কিছু কিনে দিলাম, পেটে ব্যথার মেডিসিন কিনে দিলাম, তারপরে যে ওইটা কিনে দিলাম। তুমি তো আমাকে থ্যাংক ইউ বললা, এখন আবার এই ছুরি চাকুনি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? হ্যাঁ, আমার কাছে টাকা ছিল না বলে তোমারে থ্যাংক ইউ দিছি। এখন আমি আমার বাড়িতে আছি, আমার কাছে অনেক টাকা আছে। তোমার টাকা লাগবো, আমি তোমারে দিব। কিন্তু তুমি আমার এই বাড়িতে থাকতে পারবা না, তাও আমার সাথে। যাও, তুমি বের হও, আমি ড্রেস চেঞ্জ করবো। আমার সামনেই করো, আমি বসে থাকি, আমি দেখি। গেলি না পোস্ট দিব? যাচ্ছি যাচ্ছি। আল্লাহ, কোন কুলক্ষণে যেরকম একটা খালাতো বয়সে আমার ঘরে জুটছে। এতদিন অনেক জ্বালা জ্বালাইছো সান্দু, এখন তোমারে আমি জ্বালাইতে দিব না। আচ্ছা আলতা, তুমি আমারে কত মিতু আমারে আজকে এত আজে বাজে কথা বললো কেন? তোমার বই তো ছোট মানুষ, কি থেকে কি বইলা ফেলাইছে সেটা নিয়ে এখন ভাবতে বসার কোনো দরকার নেই। আরে কি বলতেছো তুমি? আমার জন্মের পর থেকে কোনো মানুষ বলতে পারবো না আমি একটা খারাপ মানুষ। সেই জায়গায় আমার ছোট বোন আমারে বলতেছে আমি নাকি জঘন্য, আমি নাকি খারাপ। আর তুমি বলতেছো এটা নিয়ে ভাবার দরকার নাই। তোমার বোন তোমারে যেই কারণে খারাপ বলছে সেটা তোমার জানার কোনো দরকার নেই। আর আমার জানার দরকার আছে। আমার বোন আমারে যেই কারণে খারাপ জানে সেই কাজ আমি জীবনে কোনোদিন করব না। আমি তোমার বউ না? আমি তোমার বউ হয়ে বলতেছি তুমি খারাপ না, তুমি খুব ভালো মানুষ। এখন সরো তো, আমার দায়িত্ব দাও। বাড়িতে আমার রান্না বান্না আছে, আরো অনেক গোছালি আছে, আমার কাজ করতে হইব। ডিস্টার্ব করো না, সরো। আরে রাখো তোমার কাজ, কাজে তো আমিও যাইতে লাগছিলাম, কিন্তু এখন তো আর কাজে যাওয়ার আমার কোনো মুড নাই। মিতু তার জামাইয়ের সামনে আমারে এমন ভাবে অপমান করলো, আমি ভুলতেই পারতেছি না। মিতু স্বামী তোমার কি হয়? একদিক দিয়ে শালা হয়, আরেক দিক দিয়ে দুলা ভাই। শালার সামনে দুলা ভাই যাই হোক সেটা অপমানিত হয় না, বুঝছো? তোমাকে তো মজার সম্পর্ক, দুষ্টামির সম্পর্ক, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে আমি তো বুঝলাম না। দিন শেষে আমরাই তো। আমরাই তো বলেই তোমারে জিগাইতাছি। আমারে একটু বলো মিতু আমারে কেন এই কথাগুলা বলছে, আমারে খুলে বলো। আমি আর এখন কষ্ট করে কেন বলবো, রাইতে বলবো। অবশ্য রাইতে আমার বলা লাগবে না, তুমি নিজেই টের পেয়ে যাবা। এখন সরে না। আমার তো মাথায় ধরতেছে না, বলে রাতে বলবো। আবার রাতে নাকি বলতেইব না, আমি নাকি বুঝে ফেলাম। আমি তো বুঝতেছি না আলতাও কেন আমার লোক এইভাবে লুকোচুরি করতেছে। দূর, আরে জামাই যে, কখন আসলা? এই তো আসছি কিছুক্ষণ আগে। সিগারেট ফেলো, শ্বশুরের সামনে সিগারেট খাওয়া যায় না। কি বলেন আব্বা, আমি তো আপনার সাথে সিগারেট খাই, একসাথে বসে দুজন কত সিগারেট খাই। আরে বাবা, এটা আমার এলাকা,
তুমি এখন আমার মেয়ের জামাই,